পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ফরেন সার্ভিস ডে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেন। ৫ আগস্টের পর কাজের ধরনে আমূল পরিবর্তন হয়েছে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা দূতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ দেন। কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে, সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে। তো আমি আশা করব যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছে তারা এটা হৃদয়ঙ্গম করবেন এবং তারা যথাযথভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করবেন। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন উপদেষ্টা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন। যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি আনা কঠিন হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন আরাকান অঞ্চলের নতুন বাস্তবতায় কূটনৈতিক ডায়ালগ কঠিন হয়ে পড়েছে। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।